ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। এসআইআর ইস্যুতে ৬ মার্চ ধর্ণা মমতার, কমিশনের বিরুদ্ধে খগড়হস্ত হয়ে ঘোষণা অভিষেকের। বিজেপির টার্গেট প্রায় ৬৪ লক্ষ বাদ, চূড়ান্ত তালিকা নিয়ে কমিশনকে তোপ অভিষেকের। বাংলায় কবে ভোট ঘোষণা, জল্পনার মধ্যেই জরুরি বৈঠক ডাকল কমিশন, আলোচনার প্রস্তুতি নিয়ে। দেওয়াল দখল ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, নেতাজি নগর থানার সামনে ধুমধুমার। দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, মদিনায় গিয়ে আটকে ফিরাদের স্ত্রী, কন্যা ও নাতনি। যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, বন্ধ আকাশপথ, দমদম থেকে বাতিল একগুচ্ছ বিমান। লাগাতার ফোন ভোটারদের, নিজের নামও বিচারাধীন, এসআইআর চাপে ফের মৃত্যু বিএলওর। চাকরির লড়াইয়ে প্রযুক্তি ফাঁদ, গ্রুপ সি পরীক্ষায় মোবাইল ব্লুটুথ সহ গ্রেপ্তার 4 পরীক্ষার্থী। ভোটের আগে রাজনৈতিক অশান্তি কোচবিহারে, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত 9টা বাড়িতে জখম শাসক দলের কর্মীরা। ইরানে যুদ্ধের মধ্যে কাশ্মীরের আকাশে পাক ড্রোন, গুলি করে নামালো ভারতীয় সেনা। যুদ্ধের জেরে স্তব্ধ আকাশপথ, রবিতে বাতিল 444টি বিমান, চরম দুর্ভোগে যাত্রীরা। বিয়ে বাড়িতে গণধর্ষণের শিকার নাবালিকা, আটক 3 বালক, তীব্র চাঞ্চল্য ঝাড়খণ্ডে। নাগপুরে বিস্ফোরক তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত 17, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। ইরানের হামলায় উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিল্লির। সিংহ গর্জনে খতম খাইমেনেই, ইরানের ভয়ঙ্কর হামলার ভিডিও প্রকাশ আমেরিকার। বিস্ফোরণে কাঁপল কাবুল, পরপর গোলাবর্ষণ পাকিস্তানের, পাক যুদ্ধ বিমানগুলি করে নামালো তালিবান। ইরানের হৃদয়ে আঘাত ইসরায়েলের, মধ্যপ্রাচ্যের পর ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আরও তীব্র, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খাইমেনি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত, এমনটাই দাবি করছেন ইরানের সরকারি সংবাদ মাধ্যম। শনিবার ভোরে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরান ধ্বংসস্তূপে পরিণত হয়, খাইমেন দপ্তর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উপগ্রহ চিত্রে সেই ধ্বংসের ছবি উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে লেখেন, ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তি খাইমেনের মৃত্যু হয়েছে, ইরান ও আমেরিকার জনগণ ন্যায় বিচার পেল। এই মন্তব্যের পর বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খাইমেনের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করে। সূত্রের খবর, তার জায়গা নিচ্ছেন খাইমেনের পুত্র মুস্তফা খাইমেন। ফলে প্রশ্ন উঠছে, ট্রাম্প যে রেজমি চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছিল, তা কি আদৌ সফল হলো? কারণ নেতৃত্ব বদলেও ক্ষমতায় রয়ে গেলেন একই পরিবারের হাতে। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কুয়েত, বাহরাইন এবং আরব আমিরশাহী মার্কিন ঘাঁটিগুলিতে। পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে। গত বছর থেকে ইরানের মোল্লাতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ চলছিল, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। খাইমেনের অপসারণ চেয়েছিলেন অনেকেই, ট্রাম্প সেই আন্দোলনকে সমর্থন করেছিলেন। কিন্তু এখন প্রশ্ন, খাইমেন মৃত্যু হলেও কি ইরানের ধর্মতান্ত্রিক শাসনের অবসান হবে, নাকি ক্ষমতা একই বলয়ের মধ্যেই ঘুরপাক খাবে? এই ঘটনার প্রভাব শুধু ইরান, আমেরিকা বা ইসরায়েলেই সীমাবদ্ধ নয়। বিশ্ববাজার, তেলের দাম, আন্তর্জাতিক কূটনীতি, সব ক্ষেত্রেই বড় প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যের পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা কি বদলাবে? ট্রাম্পের কৌশল কি সফল নাকি আংশিক? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন টান, পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা বা এসআইআর শেষ হওয়ার পর প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকাতেই বড় অঙ্কের গরমিল অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, প্রায় 64 লক্ষ ভোটারের নাম বাদ গেছে চূড়ান্ত তালিকা থেকে। এর পাশাপাশি প্রায় 60 লক্ষর নাম বেশি বিচারাধীন তালিকায়, অর্থাৎ যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে 1,24,00,000-এর কাছাকাছি। অভিষেক সাংবাদিক বৈঠকে ভিডিও দেখিয়ে দাবি করেন, বিজেপি নেতারা আগেই বলেছিলেন 1 কোটির বেশি নাম বাদ যাবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার।
তাদের বক্তব্যের সঙ্গে চূড়ান্ত তালিকার সংখ্যা মিল দেখে অভিষেকের প্রশ্ন তোলেন, টার্গেট কি আগে থেকেই ঠিক করা ছিল? অভিষেক সরাসরি বলেন, এই কমিশন বিজেপি সহকারী সংস্থা হিসেবে কাজ করছে। তিনি আরও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি। বিচারাধীন নামের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। আগে যেখানে 14 লক্ষ অমীমাংসিত নাম ছিল, তা হঠাৎ করে 60 লক্ষ পৌঁছলো কিভাবে? তিনি প্রশ্ন তোলেন, কাদের চাপে, কাদের নির্দেশে এই নামগুলো বিচারাধীন তালিকায় ঢুকলো? অভিষেকের দাবি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশ দিয়েছে অমীমাংসিত নাম বিচারপতিদের মাধ্যমে যাচাই করতে হবে, কিন্তু তার অভিযোগ সেই নির্দেশ যথাভাবে মানা হয়নি। তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ব, প্রমাণ দেব। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। 2026 বিধানসভা নির্বাচনের আগে এই ভোটার তালিকার বিতর্ক বড় ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন বড় প্রশ্ন, ভোটার তালিকার এই বিপুল গড়মিল কি প্রশাসনিক ত্রুটি, নাকি পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল? সত্যটা সামনে আসবে, সময় বলবে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।